হ্যালো বন্ধুরা, আজকে ক্রিকেট অর্থাৎ 4 তারিখ যে সেমিফাইনাল ম্যাচ আছে সেই ম্যাচ নিয়ে কিছু আলোচনা, কোন প্লেয়াররা কেমন খেলবে বা কোন প্লেয়ারের উপরে নজর থাকবে দুটো টিমের, সবকিছু আলোচনা করব এই স্পোর্টস লাভার্স আপনাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে। আমরা হারি নাই এটা কারা কইতেছে জানেন? এটা বলছে বাংলাদেশের সমর্থকরা। কারণ বাংলাদেশের কিন্তু আরো একটা টিম রয়েছে, টিম অস্ট্রেলিয়া। ভুলে যাচ্ছেন, টিম অস্ট্রেলিয়া তো এখন বাংলাদেশের টিম। কিন্তু সেই 2023 ওয়ার্ল্ড কাপের সেই কলাগাছ মামুনির কথা মনে আছে তো? কলাগাছ মামুনি ইন্ডিয়ার এগেনস্টে যদি কলাগাছ দাঁড়ায়, কলাগাছেরকে সাপোর্ট করবো, তবু ইন্ডিয়াকে সাপোর্ট করবো না। সেই কলাগাছ মামুনি, ভাইরাল মামুনি। তো মামুনি, আবারও তোমাদের কাছে সুযোগ চলে এসছে। তোমাদের তো নিজেদের টিম হেরে গেছে, এবার তোমরা দেখো কাকে সাপোর্ট করবে। পাকিস্তানও হেরেছে, তোমাদের কাছে রয়েছে তোমাদের সেই কলাগাছ বাবা। বাংলাদেশের যত সমর্থক আছে সব অস্ট্রেলিয়া, পাকিস্তানও হতে হয় সব অস্ট্রেলিয়ার সমর্থক, ইন্ডিয়ার এগেনস্টে সাপোর্ট করবে। সব সমর্থকদের বলছি না আমি, কারণ কিছু সমর্থক আছে যারা কিন্তু খেলা বোঝে আর তারা কিন্তু ইন্ডিয়াকেই সাপোর্ট করবে আশা করছি। তো বন্ধুরা, যাই হোক, সেটা তো পরের কথা। এটা কিন্তু 2023 ঘটেছিল, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। এখনো ফেসবুকে আসছে আমরা হারি নাই, আমাকে আরেকটা টিম আছে, টিম অস্ট্রেলিয়া লিখছে, তাই আপনাদের কাছে একটু তুলে ধরলাম। এবার আসি কালকের যে বড় ম্যাচ, সেই ম্যাচ নিয়ে। আপনারা জানেন এটা টিম অস্ট্রেলিয়া, অন্য কোনো টিম না, যারা আইসিসি ইভেন্টে কিন্তু সব সময় ভালো খেলে। আর ইন্ডিয়াও কিন্তু এই আইসিসি ইভেন্টে এখনো পর্যন্ত 3 ম্যাচে 3টেই জিতেছে, যেখানে অস্ট্রেলিয়াও একটা জিতেছিল, তারপর দুটো বৃষ্টির জন্য ভেস্তে যায়, তারপর 4 পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালে। তবে সেমিফাইনাল গেম কিন্তু আগাগোড়াই সেমিফাইনাল ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে অন্য রকম, অন্য লেভেলে খেলে। ইন্ডিয়ান টিমের মিডিল অর্ডার বলুন, ওপেনিং এ বলুন, ওপেনিং এ রোহিত শর্মার একটু রান এলে চিন্তাটা দূর হতো। শুভমান গিল ফর্মে রয়েছে, সেঞ্চুরি করেছে বাংলাদেশের এগেনস্টে। বিরাট কোহলি সেঞ্চুরি করেছে পাকিস্তানের এগেনস্টে। আমাদের ক্যাপ্টেনের সেঞ্চুরিটা কি সেমিফাইনালে দেখবো? টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হয়েছিল, রোহিত শর্মা ব্যাট থেকে কিন্তু অসাধারণ একটা ইনিংস দেখেছিলাম। সেম ইনিংসটা দেখেছিলাম, এবার কি কালকে দেখতে পাবো? আশা তো রাখছি রোহিত শর্মার কাছ থেকে কালকে একটি বড় ইনিংস দেখবো। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার কিন্তু ফর্মে রয়েছে। অক্ষর প্যাটেল ঠিকঠাক ব্যাটিং করে দিচ্ছে, ফর্মে রয়েছে। নিচে ফিনিশার হিসাবে হার্দিক পান্ডিয়া অসাধারণ। আমার মনে হয় যে সেম টিম আছে কন্টিনিউ করবে। বোলিং এ তো বরুণ চক্রবর্তী চলে এসছে, অসাধারণ বোলিং দেখলাম বরুণ চক্রবর্তীর কাছ থেকে। টিম অস্ট্রেলিয়ার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটিং লাইন আপ। ট্রাভিস হেড থেকে শুরু করে, স্টিভ স্মিথ থেকে শুরু করে, ম্যাথিউ শট থেকে শুরু করে, মানস লামুসনে আছে, জশ ইংলিশ আছে, গ্লেন ম্যাক্সওয়েল আছে। যেমন আমাদের হার্দিক পান্ডিয়া আছে ফিনিশার হিসেবে, অস্ট্রেলিয়ার কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল আছে। তো খেলা কিন্তু একদম 50-50 খেলা। তবে স্পিনাররা কিন্তু অস্ট্রেলিয়ার থেকে আমাদের ইন্ডিয়ার স্পিনাররা অনেক বেটার রয়েছে, অনেক বেটার। বরুণ চক্রবর্তী তো ফর্মে রয়েছেই। অক্ষর প্যাটেল স্পিনিং অলরাউন্ডার অসাধারণ। রবীন্দ্র জাদেজা ঠিক আছে। কুলদীপ যাদবও কিন্তু ভালো বোলিং না করলেও মোটামুটি ভালো বল করছে, এভারেজে 2-1 করে উইকেট পাচ্ছে। ফর্ম যেটা নিয়ে চিন্তা সেটা হচ্ছে মোহাম্মদ শামি কিন্তু ফুলি ফিট নয় আমার যতদূর মনে হচ্ছে। আর যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু অবাক হব না। অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ একটু ইনএক্সপিরিয়েন্স হলো, এটা তো টিম অস্ট্রেলিয়া, কখন কি করে দেয় বলা যায় না। তাই ইন্ডিয়ান টিমকে কিন্তু সতর্ক হয়ে খেলতে হবে। খেলা যেহেতু দুবাইতে, যদি ইন্ডিয়া ব্যাটিং করে তাহলে কিন্তু 270-280 প্লাস রান করলে সেফ। যদি 300 করতে পারে তাহলে তো খুবই ভালো। যদি সেকেন্ড ব্যাটিং পায় সেক্ষেত্রে কিন্তু টিম অস্ট্রেলিয়াকে 200-র আগে আটকাতে হবে, কারণ রান চেস করতে নেবে কিন্তু সেমিফাইনালের মতো বড় গেমে যেটাই টার্গেট দেবে সেই টার্গেটটাই কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সেই রানটাকে চেস করে তুলতে হবে। চেস করাটা খুব টাফ হয়। তবে টিম ইন্ডিয়ার কাছে অনেক ব্যাটসম্যান আছে, অলরাউন্ডার আছে। খেলা কিন্তু অসাধারণ হবে, খেলায় কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এটাই হচ্ছে সেমিফাইনাল গেম। পরের সেমিফাইনাল আছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড, ওখানেও দেখা যাক সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে 9 তারিখে ফাইনালের টিকিট কি পকেটে পুরতে পারবে রোহিত শর্মা। ম্যাচের শেষে আপনাদের কাছে তুলে ধরবো কি হলো খেলার আপডেট, কি ফলাফল সবই। চোখ থাকবে আমাদের সবসময় ম্যাচের উপরে। আমরা তো ম্যাচ দেখবো, আপনারাও দেখবেন। কালকের ম্যাচ কিন্তু আশা করছি কেউ মিস করবে না, কারণ সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। অসাধারণ একটি ম্যাচ দেখবো। কমেন্টে কিন্তু আপনাদের বলা চাই কে জিতবে, অস্ট্রেলিয়া না ইন্ডিয়া। বাংলাদেশি যারা সমর্থক আছেন, ভাইরা রয়েছেন, যারা খেলা বোঝেন,
তারা অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো করে দেবেন। আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।